রেখে কিন্তু রেল লাইন অবরোধ করার একটি চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের 4 দফা দাবি সংকুচিত হয়ে রূপান্তরিত হয়েছে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতি সংশোধন করার 1 দফা দাবিতে। এই 1 দফা দাবিতে অর্ধবেলা অর্থাৎ বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত রাজধানী সহ সারা দেশের বিভিন্ন স্থানে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা। তবে বুধবার থেকে সারা দেশে পুরো বেলা সর্বাত্মক ব্লকেট কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেজন্য মঙ্গলবার তারা প্রস্তুতি নেবেন এবং বুধবারের কর্মসূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন আজ মঙ্গলবার। যতদিন না উনি আমাদের আন্দোলন মেনে না নেবেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব। আশা করছি প্রধানমন্ত্রী ওনার সিদ্ধান্ত আরো সুন্দরভাবে সাধারণ যে শিক্ষার্থী রয়েছে তাদের সিদ্ধান্তের সাথে একাত্মতা পোষণ করবেন। সোমবার বাংলা ব্লকের কর্মসূচি শেষে শাহবাগে কোটা আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, তারা বাধ্য হয়েই রাজপথে নেমেছেন, তারা সহজে মাঠ ছাড়বেন না। নাহিদ ইসলাম কর্মসূচি ঘোষণা নিয়ে আরও বলেন, অর্ধবেলা ব্লকেডে তারা থেমে থাকবেন না। বুধবার থেকে সারা দেশে সর্বাত্মক ব্লকেডের হুঁশিয়ারিও দেন তিনি। কোটা ব্যবস্থা বাতিলে আইন পাশ করে দ্রুত সাধারণ শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন আন্দোলনকারীরা। তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের কোনো রকম হয়রানি করলে আন্দোলন আরও জোরালো হবে বলে হুঁশিয়ারিও দেয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্ল্যাটফর্মটি থেকে দাবি তোলা হয়, সরকারি চাকরিতে সব গ্রেডে সকল প্রকার অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে। গত 7 ও 8 জুলাই দেশব্যাপী কোটা বিরোধী আন্দোলনের বাংলা ব্লকেডে সড়ক ও রেলপথ অবরোধ করা হয়। এতে ট্রেনের শিডিউল বিপর্যয় সহ নগরে তীব্র যানজটে স্থবির হয়ে পড়ে জনজীবন। দুর্নীতির বিরুদ্ধে, কোটার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, কোটা না মেধা,